নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, 4 রকম পুণ্যাত্মা ব্যক্তি ভক্তিপূর্ণভাবে আমার সেবা করে: আর্ত, অর্থান্বেষী, জিজ্ঞাসু ও তত্ত্বজ্ঞানের অনুসন্ধানকারী। এই প্রাকৃত জগৎ দুঃখময়, আর পুণ্যাত্মা ও পাপী উভয়ই এর অধীন। শীতের ঠান্ডা প্রত্যেককেই একরকম কষ্ট দেয়, তা পাপী বা পুণ্যবান, ধনী বা গরিব কারো গ্রাহ্য করে না। যাই হোক, পুণ্যাত্মা ও পাপীর মধ্যে পার্থক্য এই যে, পুণ্যাত্মা দুঃখময় অবস্থার মধ্যেও ভগবানকে চিন্তা করে। দুর্দশাগ্রস্ত লোক প্রায়ই মন্দিরে গিয়ে প্রার্থনা করবে, হে ভগবান, আমি অসুবিধায় পড়েছি, আমাকে সাহায্য করুন। যদিও কিছু ভৌতিক প্রয়োজনের জন্য সে প্রার্থনা করছে, তথাপি সেরকম লোককে ধার্মিক বলে গণ্য করা হবে, কারণ সে তার দুর্দশার মধ্যেও ভগবানের শরণাপন্ন হয়েছে। সেই রকম একজন গরিব লোক মন্দিরে গিয়ে প্রার্থনা করে, দয়াময় প্রভু, কৃপা করে আমাকে কিছু অর্থ দান করুন। অপরপক্ষে জিজ্ঞাসুরা সাধারণত বুদ্ধিমান, তারা কোনো কিছু বোঝার জন্য সবসময় গবেষণা করছে। তারা হয়তো জিজ্ঞাসা করে ভগবান কি, এবং তারপর আবিষ্কার করার জন্য বৈজ্ঞানিক গবেষণা চালায়। তারাও ধার্মিক বলে বিবেচিত, কারণ তাদের গবেষণা উপযুক্ত বিষয়ের প্রতি ধাবিত। জ্ঞানবান লোককে বলে জ্ঞানী, যে নিজেকে, নিজের স্বরূপকে উপলব্ধি করেছে। সেই রকম একজন জ্ঞানীর হয়তো ঈশ্বরের নির্বিশেষ সত্তার ধারণা থাকতে পারে, কিন্তু যেহেতু সে অন্তিম গতি পরম সত্য পরমেশ্বরের আশ্রয় গ্রহণ করেছে, সেও ধার্মিক বলে বিবেচিত হবে। এই 4 রকম লোকেদের সুকৃতি পুণ্যবান বলে, কারণ তারা সবাই ঈশ্বর পরায়ণ। জ্ঞানী ও গুণী শ্রোতাজনেরা, কৃষ্ণ কথায় কৃষ্ণময় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি লাইক ও শেয়ার করে ভিডিওটিকে ছড়িয়ে অন্যান্য কৃষ্ণ প্রেমিকদের শুনতে সুযোগ করে দিন।